নমস্কার। বিদ্যার দেবী সরস্বতীর বন্দনায় ব্রতী হয়েছেন রাজ্য তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আপামর ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান। আজকে বাঁকুড়া শহর থেকে সন্ধ্যাবেলায় বেরিয়ে পুরো কলেজ মোড় থেকে একেবারে নতুন চটির রাস্তা বরাবর বিভিন্ন পূজা মণ্ডপের মধ্যে যে আলোর ছটা সেটা আমরা আজকে লক্ষ্য করলাম। হঠাৎ একেবারে পুরো মুহূর্তটায় যেন মনে হয়েছে দেবীর বন্দনায় সমস্ত স্তরের মানুষ যেন একত্রিত হয়েছে তার প্রার্থনার জন্য। আমরা এসে উপস্থিত হলাম বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের গেটের সামনে। আমরা আজকে দেখে নেব এই কলেজের ছাত্রীরা কিভাবে এই দেবীর বন্দনায় ব্রতী হয়েছেন। তাই গেট থেকে আস্তে আস্তে কলেজের ভেতরে প্রবেশ করলাম। গেটের বাঁদিকেই রয়েছেন জগৎজননী মা সারদা দেবীর মূর্তি। প্রণাম জানিয়ে এগিয়ে চললাম। দেখলাম বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের মণ্ডপ, সেখানে বিভিন্ন আলোর ছটায় সেজে উঠেছে। সুন্দরভাবে কলেজ চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপটিকে বাগদেবীর আরাধনায় বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের ছাত্রীবৃন্দ, এবং এর পাশেই খুব সুন্দর করে সাজিয়েছে একটি সেলফি জোন। তাদের যে চিন্তা ভাবনা, যারা ছাত্রীরা আসবে বা অনেকেই এখানে মণ্ডপ দেখতে আসবেন, প্রতিমা দর্শন করবেন, স্বাভাবিকভাবেই সেখানে যাতে তারা ছবি তুলতে পারে সেজন্য এখানে একটা সুন্দর করে সেলফি জোন তৈরি করে দিয়েছেন। সমস্ত স্তরের ছাত্রীরা ছাড়াও যারা আসবেন দর্শন করতে তারা এখানে ছবি তুলতে পারবেন। বেশ কিছু ছাত্রীরা তারা বিভিন্ন ধরনের ছবি সারা বছরই তারা ঘরে বসে বিভিন্ন সময় অঙ্কন করেন। এছাড়া কলেজে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়, বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীদের অঙ্কিত ছবি এখানে কিন্তু প্রদর্শিত করা হয়েছে। খুব সুন্দর করে তারা এগুলিকে সাজিয়েছেন, দেখতে আপনাদের প্রত্যেককেরই কিন্তু ভালো লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন ক্লাব থেকে আমন্ত্রিত পত্র সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। অর্থাৎ এই মহাবিদ্যালয়ের ছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকাদের নিমন্ত্রণ কার্ড এখানে সুন্দর করে সাজিয়েছে ছাত্রীরা। সেটাও দেখতে অপূর্ব লাগবে আপনাদের সকলে। এরপর আমরা মণ্ডপের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। মণ্ডপের প্রবেশপথ, অর্থাৎ যেখানে প্যান্ডেলের মধ্যে প্রতিমাকে সুন্দর করে সাজিয়েছে ছাত্রীরা। তো আমরা ভেতরে প্রবেশ করার জন্য প্রস্তুত হলাম। ধীরে ধীরে আগিয়ে চলেছি গেটের মধ্য দিয়ে মণ্ডপের মধ্যে। দূর থেকে লক্ষ্য করতে পারছি অতি অপূর্ব প্যান্ডেলের মধ্যে দেবী মায়ের মূর্তি সেখানে সুন্দরভাবে প্রতিষ্ঠার রূপ পেয়েছে। সামনে বসে রয়েছে ছাত্রীরা, তারা আলপনা আঁকছেন এবং সকলে মিলে একটা মনোযোগ সহকারে তারা কিন্তু এই কাজ করে চলেছে। অপূর্ব মণ্ডপ সজ্জার পাশাপাশি ছাত্রীদের এই ধরনের আলপনা সত্যিই একটা উন্মাদনা প্রকাশ করে। এটা যেহেতু ছাত্রীদের পূজা, সেজন্য তাদের যে আন্তরিকতা, তাদের যে ভালোবাসা সত্যিই চোখে পড়ার মতো।
তাদের মন থেকে সৃষ্ট অপূর্ব কারুকার্য সত্যিই এই বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের ছাত্রীদের কাছে বা মণ্ডপ না দেখতে এলে আপনারা কল্পনা করতে পারবেন না। তাই সকলের কাছে আহ্বান, আপনারা আসুন, মণ্ডপ দর্শন করুন, প্রতিমা দর্শন করুন এবং ছাত্রীদেরকে উৎসাহিত করুন। এই আহ্বান, এই বার্তা আমরা আপনাদের সকলের কাছে রাখতে চাইছি। দেখুন কত সুন্দর তারা আলপনা এঁকেছেন সামনে, সুতরাং তারা পূজার জন্য যে একেবারে প্রস্তুত, সেই বার্তা তারা কিন্তু সবসময় প্রদান করছে। পূজার যাবতীয় প্রস্তুতি প্রায় তাদের তৈরি হয়ে গেছে। আমরা সুন্দর প্রতিমা দর্শন করছি। দেবী মায়ের মূর্তিটি অপূর্ব, প্রায় লম্বায় 12 ফুটের উপরে লম্বা এই প্রতিমা সত্যিই মুগ্ধ করবে আপনাদের সকলকে। দেবী মায়ের প্রতি আরাধনা, ছাত্রীরা যেভাবে উন্মাদনা প্রকাশ করেছে সত্যি দেখার মতো। অভ্যাগতরা যারা আসছেন তারা প্রতিমা তো দর্শন করছেন এবং ছাত্রীদের আন্তরিকতা সকলকেই কিন্তু মুগ্ধ করবে, এটা স্বাভাবিকভাবেই বলা যেতে পারে। বিদ্যার দেবী সরস্বতী প্রতি বছর এই বসন্ত পঞ্চমীর দিনে তিনি পূজিত হন। ছাত্রছাত্রীদের বিদ্যার বুদ্ধিতে তিনি আশীর্বাদ করেন। এই শুভবার্তা সবসময় তিনি কিন্তু দিয়ে আসছেন ছাত্রছাত্রীদের কাছে। নবরূপে সজ্জিত এই মণ্ডপ সমস্ত স্তরের ছাত্রছাত্রীদেরকে আকর্ষিত করবে। তার পাশাপাশি অভিভাবক অভিভাবিকা সকলেই আপনারা এখানে মণ্ডপ দর্শন করতে পারবেন। কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, সহকর্মীবৃন্দ সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন মায়ের পূজা অর্চনা করার জন্য। স্বাভাবিকভাবেই এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, সেটা এই বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠে না এলে আপনারা কিন্তু মিস করবেন। তাই দেবী মায়ের দর্শনের পাশাপাশি ছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের কারুকার্য সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের বিভিন্ন প্রান্ত। তাই প্রতিমা দর্শন করবেন, মায়ের কাছে প্রার্থনা জানাবেন, সেই আহ্বান এই বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের ছাত্রীরা আপনাদের সকলকে আহ্বান করছে। আসুন, দেবী মাকে দর্শন করুন, প্রার্থনা করুন, আমরা যেন উচ্চশিক্ষার দোরগোড়ায় সকলে পৌঁছে যায়। শিক্ষার আঙিনায় আমরা যেন মূল্যবোধকে আরও জাগরিত করতে পারি, সেই আহ্বান, সেই বার্তা আমরা সকলের কাছে রাখতে চাইছি।